টেনশনে আছে ব্রাজিল আর পর্তুগালের সাপোর্ট। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি যত নানা টেনশনে আছে, এর চেয়ে বেশি টেনশনে আছে ব্রাজিল আর পর্তুগালের সাপোর্টাররা। কারণ তারা চারদিকে একটা জুয়ার বইয়ে দিছে যে কেপ ভার্দের সাথে আর্জেন্টিনা হেরে যাবে। মানে খেলা না শুরু হতেই তারা জ্যোতিষী হয়ে গেছে। যাই হোক, দেখেন আর্জেন্টিনার কোচ সংবাদ সম্মেলনে বলেই দিয়েছেন যে দেখেন কেপ ভার্দ থেকে আমরা হালকাভাবে নিতেছি না, আমরা কেপ ভার্দের এখানে সময়ের পরিবর্তনে কেপ ভার্দে চলে এসেছে, কিন্তু আমরা ওইভাবেই প্রস্তুতি নিয়েছি যে আমরা মনে করব যে উরুগুয়ের সাথে খেলতেছি। উরুগুয়ের সাথে খেললে আমাদের যে প্রস্তুতি নেওয়া দরকার ওই প্রস্তুতি নিয়েই আমরা কেপ ভার্দের সাথে খেলতে নামতেছি। আজ রাত ভোর 4টায়, বাংলাদেশ সময় ভোর 4টায় আর্জেন্টিনা এবং কেপ ভার্দের খেলা। দেখেন যারা একটু মানে লাফালাফি করতেছেন যে কেপ ভার্দে জিতে যাবে আর্জেন্টিনার সাথে, খেলাতে এটা যে কোনো হতে পারে, কিন্তু আমি একটু সমীকরণটা বলে দিই আপনাদেরকে। দেখেন 2022 সালে যখন লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপ জেতার পর কিন্তু আমেরিকান লিগে মেসি খেলতে আসে। কি কারণে খেলতে আসে? যে মেসি জানে যে 2026-এর ওয়ার্ল্ড কাপটা আমেরিকাতে হতে যাচ্ছে, আর বেশিরভাগ ম্যাচই ত্রিদেশীয় ম্যাচ ওয়ার্ল্ড কাপ আমেরিকা, মেক্সিকো, কানাডা। কিন্তু মেসি ভালো করেই জানে যে ওয়ার্ল্ড কাপের ম্যাক্সিমাম ম্যাচ আমেরিকাতে হবে। সেই কারণে সে মানে ইন্টার মিয়ামিতে এসে যোগ দিয়েছে এবং সে ইন্টার মিয়ামির মাঠে প্র্যাকটিস করতেছে, এটাই তার হোম গ্রাউন্ড। তাহলে দেখেন এই জায়গার ভিতরে কেপ ভার্দের মতো একটা নতুন টিম, আমি তো মনে করি এবার ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ফেভারিট ফ্রান্সকে বলা হচ্ছে। ফ্রান্সও যদি আর্জেন্টিনার সাথে খেলতে আসে, ফ্রান্সও মানে আর্জেন্টিনার কাছ থেকে যে ছৌ মেরে ম্যাচটা জিতে যাবে ওই চিন্তা বাদ দেন। আর্জেন্টিনার প্লেয়ারও কিন্তু কম না, আর আর্জেন্টিনার কোচও কম মাস্টার মাইন্ড না। কোন টিমকে কিভাবে, কোন টিমের সাথে কিভাবে খেলতে হবে এটা গত 2022-এর ওয়ার্ল্ড কাপে যারা না বুঝছেন আপনারা এখনো বলদ, এছাড়া আর কিছু বলার না। যে একটা কোচ কয়েক বছরের দায়িত্ব নিয়ে সে মানে একটা ভাঙ্গাচোরা টিমকে চ্যাম্পিয়ন বানিয়ে দিছে, আর এখন তো চ্যাম্পিয়ন টিম, এটা নিয়ে তো সে বিভিন্ন ধরনের নকশা কারুকার্য সে তৈরি করতেই আছে। তো এত হালকাভাবে আপনারা নেন না, কারণ যারা হালকাভাবে নিতেছেন আপনারা বলদ, এছাড়া স্রেফ আর কিছু না। আগে নিজের চিন্তা করেন, কারণ পরবর্তী ম্যাচ ব্রাজিলের ম্যাচ নরওয়ের সাথে, আর স্পেনের ম্যাচ পর্তুগালের সাথে। পর্তুগালের সমর্থন যারা আছেন আপনাদের কিন্তু স্পেনের সাথে খেলা, তো এগুলা চিন্তা ভাবনাই। আর কেপ ভার্দের কোচও বলেছে যে আমরা আর্জেন্টিনাকে হারানোর জন্যই খেলবো। দেখেন যার যার জায়গা থেকে সে কিন্তু ঠিক, আর্জেন্টিনাও ম্যাচ জিততে চাইবে, কেপ ভার্দেও ম্যাচ জিততে চাইবে। এখন মাঝখান দিয়া যারা ভালো খেলবে দিন শেষে তারাই জিতে যাবে। আর নক আউট পর্বের খেলাগুলো এমন খেলা যে এই জায়গায় আপনি ভুল করেছেন তো মরেছেন, এখানে ভুল করা যাবে না। যদি আর্জেন্টিনা ভুল করে তাহলে ভুলের মাসুল দিতে হবে। আর কেপ ভার্দে নতুন আইসা অভিষেক ওয়ার্ল্ড কাপ খেলতে আইসা তাদের কাছে তো মানে রাউন্ড অফ 32-এ এটাই তো তাদের কাছে অনেক পাওনা। এই জায়গায় তারা ভুল করতেই পারে, এই বুঝা যারা ভুল করবে তারাই ম্যাচ থেকে বের হয়ে যাবে। এই কারণে আশা করি ম্যাচটা আর্জেন্টিনা জিতে যাবে। আর আর্জেন্টিনার স্কোয়াডে অবশ্যই প্রথম স্টার্টিং এ আলভারেস, ভ্যালেন্তিনি বার্কো, এই দুইজন প্লেয়ারকে দরকার যদি ম্যাচটা উইন করতে হয়। আর লেফট উইং এ মেদিনা ছাড়া কোনো গতি নেই। রাইট উইং এ আমি বলবো যে যদি কারণ ওদিনকা ভ্যালেন্তিনি বার্কো জর্ডানের সাথে যা খেলাটা দিছে, আমার মতে মলিনার চেয়ে ভ্যালেন্তিনি বার্কো যদি ফার্স্ট স্টার্টে রাখা হয় তাহলে আর্জেন্টিনা অনেক ভালো করবে।